আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ডিম দিয়ে ডাল রান্না করে দেখাবো। এইজন্য এখানে ডালটা ১ কাপ ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ৩ টা ডিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লাগবে আমার শুকনা মরিচ, কিছু কাঁচা মরিচ এবং সব মসলাগুলো এবং লবণ এবং আজকে অলিভ অয়েল তেলে রান্না করব আমি। এখানে একটা ফ্রাই প্যানে আমি ডালটা নিয়ে নিয়েছি এবং অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণ। দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া এবং অলিভ অয়েল তেল। অল্প একটু অলিভ অয়েল তেল দিয়ে আমি হাতে মেখে এখন রান্না বসিয়ে দিব। আগে ডালটা সিদ্ধ করে নিব। এখানে ডালটা আমি হাতে মেখে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন ডালটা সিদ্ধ করে নিব। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এখানে ডিম ভেজে নিব। এর জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব লবণ। এখন সমস্ত মশলাগুলো পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ ভালো করে মেখে ডিমটা দিয়ে ভেঙে মেখে নিব। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন ডিমটা ভেজে নেব। এক পাশ হয়ে গেছে পরে আমি ডিমটা অপর পাশ উল্টে দিয়েছি। এখন ডিমটা এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিব। এখন ডিমটা এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন ডিমগুলো আমি ডালের মধ্যে দিয়ে দেব। ভেজে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন এখানে একটা ওই ফ্রাই প্যানে আমি আবার অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। এখন এটা বাগার দিয়ে নিব। এখন ডালে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে বাদামি করে ভেজে ডালের উপর দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডালের উপর দিয়ে দিব। বাগারটা ঢেলে দিয়েছি। খুবই টেস্টি এবং খুবই মজা এই ডাল আর ডিমের রেসিপিটা। আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন। খুবই টেস্টি। প্রতিটা পরতে পরতে ডিম থাকবে এবং ডাল থাকবে। যখন খুব অল্প সময় থাকবে তখন আপনারা এইভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন। খুব অল্প সময়ে এই রেসিপিটা কমপ্লিট হয়ে যায় এবং গরম ভাতের সাথে খুবই টেস্টি এবং খুবই মজাদার একটা রেসিপি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার ডাল দিয়ে ডিম রেসিপি। হয়ে গেছে ডাল দিয়ে ডিম রেসিপি। খুবই মজাদার এবং টেস্টি একটা রেসিপি। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফিজ।